গেল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষার তারিখ। আগামী 29 তারিখেই রয়েছে তোমাদের পরীক্ষা। তো ডিটেলস শেয়ার করছি, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও কিন্তু তোমরা যারা আবেদন করেছিল তাদের কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের যে আবেদনকারীর প্রবেশপত্র সেটা প্রকাশিত হয়ে গেল। তো সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে, তোমাদের কবে থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, সবটা আজকে ডিটেলস ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এবং যারা তোমরা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো দেখো, আমি একটি নোটিশ ওপেন করেছি, যেখানে তো লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গ সরকার বরানগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ এটা কিন্তু উত্তর 24 পরগনার যে নোটিশ সেই নোটিশটি আমি এখানে ওপেন করেছি। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যখন তোমাদের আবেদন স্টার্ট হয়েছিল, অর্থাৎ ফর্ম ফিল আপ যখন স্টার্ট হয়েছিল, তখন আশা করছি তোমরা ভিডিও দেখে অনেকে আবেদন করেছো, বা যারা জানো না তারা আশা করছি করে দিয়েছিলে। তো তারপরে কিন্তু তোমাদের খুব শীঘ্রই দেখো আবার কিন্তু তোমাদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেল। অর্থাৎ তোমাদের দেখো এখানে বলা রয়েছে যে তোমাদের নোটিশে বলা রয়েছে, দেখো, এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার বরানগর সুসংহত, সরি এটা বরানগর না, এখানে কিন্তু তোমরা তোমাদের যতগুলো ব্লক ছিল, এখানে বরানগর রয়েছে, তারপর রয়েছে অশোকনগর, অশোকগড়, তারপরে রয়েছে বসিরহাট, অর্থাৎ প্রত্যেকটি তোমাদের যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু তোমাদের কর্মী এবং সহায়িকার জন্য তোমরা যে আবেদন করেছিল তার পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়ে গেল। হাতে একদমই সময় নেই। তো এখানে নোটিশে কি বলা রয়েছে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উত্তর 24 পরগনা জেলার বরানগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যে শূন্য পদে পূরণের জন্য যে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল, এখানে বিজ্ঞপ্তি নম্বর একটা দেওয়া রয়েছে। দেন বলা রয়েছে যে 24/7/2024 অনুযায়ী, অর্থাৎ 24/7/2019 যে আবেদন স্টার্ট হয়েছিল সেই আবেদনপত্রের কথা এখানে বলা রয়েছে। এবং লিখিত পরীক্ষার ডেট এখানে খুব ভালোভাবে বলা রয়েছে 29 নয়, অর্থাৎ আর হাতে মাত্র কিন্তু আর 10 দিন সময় রয়েছে। অর্থাৎ 29 তারিখে তোমাদের কিন্তু ফাইনাল যে রিটেন এক্সাম সেটা কিন্তু হবে 90 নম্বরের। তো পরীক্ষার টাইম বলা রয়েছে, দেখো, 2টো থেকে 4টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদেরকে এখানে বলা রয়েছে যে বৈধ আবেদনকারীর প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্ক অনুযায়ী কিন্তু ডাউনলোড করতে পারবে। আর আবেদনপত্র দেখো 17 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদেরকে বলা হয়েছে যে এখানে কিন্তু ডাকযোগের মাধ্যমে বা লিখিত পরীক্ষার দিন কিন্তু কোনো রকম কোনো প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হবে না। তো এখানে তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটার আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা বলে দিচ্ছি, একটু ভালোভাবে দেখে নাও। এখানে বলা রয়েছে, দেখো, স্টেপ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড রিটেন এক্সামিনেশন অন 29/9/2024 ফর বরানগর ICDS প্রজেক্ট। তো প্রথমে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, আশা করছি সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেন এটা গুগল ক্রোম থেকে ওপেন করার পর এখানে লেখা রয়েছে হাইপার লিঙ্ক অ্যাডমিট কার্ড, অর্থাৎ প্রিন্ট অ্যাডমিট কার্ড যে লিঙ্ক মানে একটা লেখা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে বলা রয়েছে এন্টার ইয়োর অ্যাকনোলেজমেন্ট নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ অ্যান্ড সাবমিট। তো দেখো এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা তোমরা হয়তো অনেকেই বুঝতে না পারো, তো এটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশন যে নম্বর সেটাকেই এখানে বলা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট নম্বর। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ অ্যাপ্লিকেশনে যেই ডেট অফ বার্থটা দিয়েছিলে সেই ডেট অফ বার্থের কথা এখানে বলা রয়েছে। তো সেই ডেট অফ বার্থ দেবে এবং তারপরে লেখা রয়েছে ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড। তো এইভাবে করলেই কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে। তো যারা করতে পারবে না তারা তোমরা কমেন্টে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর অর্থাৎ তোমাদের অ্যাকনোলেজমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থটা পাঠিয়ে দিও, আমি চেষ্টা করব ডাউনলোড করে তোমাদেরকে সেটা PDF আকারে সেন্ড করে দেওয়ার, তারপরে তোমরা প্রিন্ট করে নিতে পারবে। তো এটা আমি শেয়ার করলাম বরানগরের। তারপরে এখানে বলা রয়েছে অশোকগড়, তো অশোকগড়েরও সেম, অশোকগড়েরও বলা রয়েছে, দেখো, যেসব কর্মীরা আবেদন করেছিলে সেই কর্মীদের কিন্তু তোমাদের এখানে ডেট বলা রয়েছে, দেখো, 29/9/2024, অর্থাৎ যারা কর্মীর পরীক্ষা দেবে তাদের পরীক্ষার ডেট বলা রয়েছে, পরীক্ষার, হ্যাঁ, ডেট বলা রয়েছে 29/9/2024 এবং সময় বলা রয়েছে 10টা থেকে 12টা। আর যারা সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাদের বলা রয়েছে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ একজন কিন্তু ওয়ার্কার এবং হেল্পার দুটোরই কিন্তু পরীক্ষায় বসতে পারে। তো এখানে পরীক্ষা তোমাদের যে সাজেশন সেটা আমি দিয়ে দেবো, আশা করছি তোমাদের হেল্প হবে। এখানেও সেম যে তোমাদের
অ্যাডমিট কার্ড ডাউনলোডের স্টেপ বাই স্টেপ বলা রয়েছে, এটাও সেমভাবে। তো আমি যেটা বললাম সেটা আশা করছি ভালো করে যদি একটু শোনো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। প্লাস এখানে তোমাদের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা গুগল ক্রোমে গিয়ে যদি সার্চ করো তবুও কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটা সেটা কিন্তু পেয়ে যাবে। তো এটা গেল তোমাদের বসিরহাটের। তো বসিরহাট 1 যে বসিরহাট 1 শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প ছিল সেটা। এবার এখানে বসিরহাট 1-এর বলা রয়েছে সহায়িকার ক্ষেত্রে। তো তোমাদের প্রত্যেকটা ব্লক, অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ পিডিএফে কিন্তু 30টি পেজ রয়েছে, এখানেও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। তারপর রয়েছে বনগাঁ গ্রামীণ, তারপরে এখানে বলা রয়েছে বনগাঁ শহর, অর্থাৎ আরবান এবং রুরাল দুটোই কিন্তু বনগাঁর বলা রয়েছে। তারপরে বলা রয়েছে হাবড়া 2, দেন এখানে বলা রয়েছে যে হাবড়া 2-এর যে গুমা উত্তর 24 পরগনা প্রজেক্ট রয়েছে সেটা বলা রয়েছে। তারপরে বলা রয়েছে হাড়ুয়া। তারপরে এখানে তোমাদের বলা রয়েছে দেখো হাড়ুয়া যে তোমাদের সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প রয়েছে সেটা। তারপরে বলে রয়েছে মিনাখা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। অর্থাৎ তোমাদের যতগুলো ব্লক রয়েছে সব ব্লকগুলোর কিন্তু আমি এখানে স্ক্রল করছি, তোমরা এখানে দেখে নাও। দেন এখানে বলা রয়েছে সন্দেশখালী 2, তারপরে এখানে বলা রয়েছে সন্দেশখালী 2-এর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটোর ক্ষেত্রেই কিন্তু বলা রয়েছে। অর্থাৎ পিডিএফে যতগুলো পেজ ছিল আমি সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করলাম অল্প অল্প করে দেখানোর, আশা করছি তোমাদের হেল্প হবে। তো যারা এখনও পড়াশুনো ভাবছো সেভাবে স্টার্ট করনি তারা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পিডিএফ টেলিগ্রামে কিছু পিডিএফ সেন্ড করে দেবো। আশা করছি সেখান থেকে পড়াশোনা করলে তোমরা পাস করে যাবে। তো তোমাদের যে রিটেন এক্সামটা রয়েছে সেটাও রয়েছে 90 নম্বরে। তো 90-এর মধ্যে সেখানে লেখা ছিল যে মিনিমাম 30 নম্বর কিন্তু তোমাদেরকে পেতে হবে। তো এটা 30 কিন্তু একদমই 30 হিসেবে রাখবে না, সেটাকে তোমরা যতটা হাইয়েস্ট স্কোর করা যায় সেটা হিসেবে রাখবে। তো তোমাদেরকে আমি কিছু সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, চাইলে তোমরা আমার ইউটিউবে চ্যানেলে চেক করে নিতে পারো। এবং তোমাদের যদি আরও কিছু সাজেশনের প্রয়োজন হয় কোনো টপিক ওয়াইজ বা তোমাদের কোনো চ্যাপ্টার ওয়াইজ, তাহলে কিন্তু সেটা কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই ওয়াইজ তোমাদের কিছু ক্লাস দিয়ে দেওয়ার, যাতে তোমরা সাজেশন হিসেবে তোমরা ক্লাস করে নিতে পারো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আলোচনা কী নিয়ে করব সেটা, তোমাদের যদি কোনো টপিক থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সেটা জানাতে পারো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।